সো পার্ট 3 এর লাস্টে আমরা দেখেছিলাম যে হানা মিনসুকের ওপর আপসেট হয়ে সেখান থেকে চলে যায় বিকজ মিনসুক ফোর্সফুলি হানাকে জিনহুর কারে এন্ট্রি করিয়েছিল। এই জন্য আমরা দেখি যে মিনসুক বাড়ি ফিরে হানার জন্য অনেক টেনশন করছিল যে আমার ওর সাথে এমনটা করা উচিত হয়নি, বাট পরে বলে যে আমার রেস্ট নিতে হবে বিকজ আমার কাল দুই ইম্পর্টেন্ট কাজ আছে। প্রথম তো আইস হকি ম্যাচ অ্যান্ড দ্বিতীয় পিপিটি প্রেজেন্টেশন। নেক্সট দেখে স্টেডিয়ামে হকি ম্যাচ স্টার্ট হয়ে যায় এন্ড যেখানে সব লোক অনেক ভালোভাবে প্লে করেছিল, মানে মিনসুক অনেক ভালো স্কোর করে যাতে টাইম করে ও জলদি কোম্পানিতে যেতে পারে, বাট তখনই কেউ ভুল করে রেফারিকে হিট করে দেয় যার কারণে ম্যাচকে হাফ টাইমের জন্য স্টপ করা হয়। অন্যদিকে কোম্পানিতে মিস্টার চোই আর মিস্টার চুল অনেক টেনশনে মিনসুকের আসার ওয়েট করছিল বিকজ মিটিং কিছু টাইম পরে স্টার্ট হয়ে যাবে। এন্ড অন্যদিকে মিনসুকও অনেক টেনশনে ছিল যে এখন আমি কি করব, মানে আমি কি কোচকে সত্যিটা বলে দেব নাকি এখান থেকে পালিয়ে যাব। বাট তখনই রেফারি আসে, দেন ম্যাচকে কন্টিনিউ করা হয় যেখানে মিনসুক নিজের পুরো পাওয়ার ইউজ করে, মানে যে ওকে পোস্ট করতে চেয়েছিল বরং ওই ওকে পোস্ট করে দেয় এন্ড দেন ফাইনালি মিনসুক গোল করে যার কারণে ওদের টিম উইন হয়। তো তখন এটা দেখে সবাই অনেক খুশি ছিল, বাট মিনসুক এক মিনিটও লেট করে না, বরং ও জলদি করে সেখান থেকে চলে যায় এন্ড যাকে এমনটা করতে দেখে ওরা সবাই তো শক ছিল যে আসলে ওর হলোটা কি। এন্ড অন্যদিকে কোম্পানিতে মিটিং স্টার্ট হয়ে যায় এন্ড যেখানে মিস্টার চোল ছুটে এসে বলে যে স্যার এখনো আমরা কি করব, মানে ও আমার কলের আনসার দিচ্ছে না। তো তখন এই কথা শুনে মিস্টার চোই তো হার্ট অ্যাটাক হতে থাকে। এই জন্য তিনি বলে আমি জানতাম এই বয় একদিন আমাদের ফাঁসাবে এন্ড ওদের এত টেনশনে জিনহুও তাদের নোটিস করে। নেক্সট সিনে মিনসুক জলদি করে কারের ড্রেস চেঞ্জ করে এন্ড কারকে ফার্স্ট ড্রাইভ করতে বলে, বাট যখন কার ট্রাফিকে আটকে পড়ে তো তখন মিনসুক রান করতে থাকে। আর অন্যদিকে মিটিং এ মিনসুকের কোম্পানির মানে কোম্পানির নাম্বার আসে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এই জন্য হানা স্ক্রিন সাইড করতে চলে যায় আর মিস্টার জয় মিস্টার চুলকে অল সিচুয়েশন জিনহুকে জানাতে বলে যাতে জিনহু এখন মিনসুকের এক্সচেঞ্জে প্রেজেন্টেশন দেয়। বাট মিস্টার চোল বলে যে কি এখন আমি হ্যান্ড টু হ্যান্ড জিনহুকে সব বোঝাবো। তো তখন মিস্টার চোই চির হয়ে বলে তো কি নেক্সট লাইভে জানাবে। তো তখন মিস্টার চোল জলদি অল সিচুয়েশন জিনহুকে এক্সপ্লেন করে যে এখন সেই ওদের লাস্ট হোপ, এমনটা না হলে কোম্পানির নাম খারাপ হয়ে যাবে। তো তখন জিনহু এই সব কথা শুনে স্মাইল করে আর যখনই ও খুশি হয়ে পিভিটির জন্য সেখানে যাবে তো তখনই স্টাইলের সাথে এন্ট্রি হয় মিনসুকের, যে কি কোনো ট্রলিতে চেপে ফুল স্পিডের সাথে আসছিল। যাকে এমনটা করতে দেখে সবাই তো শক ছিল, স্পেশালি মিস্টার চোই। ওয়েল মিনসুক প্রথমে তো সবার থেকে মাপ চায় লেটে আসার জন্য এন্ড দেন ও নিজের ফুল মোডের সাথে প্রেজেন্টেশন দেয়, মানে ও এখানে অল পয়েন্টকে ফানি ভাবে পাবলিক কে বোঝাচ্ছিল যে এক মলে কি কি জিনিস হওয়া উচিত। এরপর বলে যে সব থেকে ইম্পর্টেন্ট ওয়াশরুমে যাওয়ার জন্য একটা আলাদা লিফট, যার কারণে কারোর প্রবলেম হবে না। তো ওর এই কথা শুনে সবাই তো হাসতে থাকে আর দেন লাস্টে সবাই মিনসুকের জন্য ক্লাপিং করে। তো তখন মিনসুক হ্যাপি হয়ে হানাকে পোস্ট দেখায় যাকে এমন করতে দেখে হানাও সেম করে, বাট তখনই নর্মাল হয়ে যায় অ্যান্ড জিনহু এক্সপ্রেশন দেখে ক্লিয়ার ভাবে বোঝা যায় যে ও অনেক বেশি রেগে আছে। অন্যদিকে রিটেল টিম অনেক বেশি খুশি ছিল বিকজ মিনসুকের ভালো প্রেজেন্টেশনের জন্য কন্ট্রাক্ট কোম্পানি পেয়েছে। এই জন্য রেস্টুরেন্টে গিয়ে ওরা সবাই সেলিব্রেট করে, বাট জিনহু একা ওল্ড সং শুনছিল বিকজ এর জন্য ওর রাগ কিছুটা কম হয়। নেক্সট দিনে বাড়ি ফেরার সময় মিনসুক হানা থেকে মাপ চায় কালকের বিহেভের জন্য। তো তখন হানা ওকে মাফ করে দেয়। দেন ওরা দুজন একসাথে অনেক বেশি ড্রিঙ্ক করে আর যখনই হানা ড্রাঙ্ক হয়ে যায় তো তখন ও আবারও জিনহুর কথা ভেবে কান্না করে অ্যান্ড মিনসুক হানাকে চুপ করাতে থাকে। আর যখন ওকে বাড়ি যাওয়ার জন্য ফোর্স করে তো তখনই হানা মিনসুককে অনেক জোরে ফাইট করে। নেক্সট ডে অ্যাটেন্ডেন্স দেওয়ার পর মিনসুক আবার স্কুল থেকে পালিয়ে যায়। তো তখন ওই দুই ফ্রেন্ড ওকে নোটিস করে। এরপর যখন মিনসুক কোম্পানিতে আসে তো তখন প্রেসিডেন্ট হান মিনসুকে তারিফ করে যে তুমি কাল অনেক ভালো প্রেজেন্টেশন দিয়েছিলে যার কারণে লোক এখনো তোমার তারিফ করছে। তো এই কথা শুনে মিনসুক হ্যাপি হয় আর যখনই নিজের ডিপার্টমেন্টে যাবে তো তখনই ওর ফ্রেন্ড ওকে স্টপ করে বিকজ তারা মিনসুক আর প্রেসিডেন্ট হানের সব কথা শুনে নিয়েছিল এন্ড ওর ফ্রেন্ডকে কোম্পানিতে দেখে মিনসুকও শক ছিল এন্ড পিছন থেকে কিম আর জিনহু ওরা দুজনও ওদের দিকে আসছিল যার কারণে হয়তো মিনসুকের সিক্রেট জিনহুর সামনে
সামনে রিভিল হয়ে যেতে পারে। এই জন্য ও নিজের দুই বেস্ট ফ্রেন্ডকে মেরে বাইরে নিয়ে যেতে থাকে যে তোমরা দুজন স্কুল বয়ের সাহস কি করে হয় এখানে আসার, এই জন্য চলো এখান থেকে বাইরে যাও। বাট বাইরে এসে নিজের ফ্রেন্ডকে পুরো স্টোরি বলে যে আমি হিউনিট এক্সচেঞ্জে এখানে আসি। তো একথা শুনে ওরা দুজন তো শক ছিল। অ্যান্ড মিনসুক যার কি কোনো আর্জেন্ট কাজ ছিল এই জন্য ও ওদের দুজনকে এটা বলে চলে যায় যে আমরা পরে কথা বলবো। আর যখন ও কোম্পানিতে আসে তো তখন ও দেখে এক সিনিয়র হানার উপর রাগ দেখাচ্ছিল। বাট তখনই মিনসুককে দেখে ওই সিনিয়র একদমই চেঞ্জ হয়ে যায় অ্যান্ড মিনসুকের কাজের তারিফও করে। মানে রিটার্ন টিমের অল মেম্বার মিনসুককে ফুল রেসপেক্ট দিচ্ছিল, বাট হানা মিনসুককে ইগনোর করছিল। মানে যখন মিনসুক ওকে কালকে চোট দেখায় যেখানে হানা ওকে বাইট করেছিল, তো তখন ও পুরো কথা না শুনে সেখান থেকে চলে যায় আর বাইরে এসে বলে যে আমি অনেক এমব্রেস ফিল করছি বিকজ কাল আমি ড্রাঙ্ক কন্ডিশনে ডাইরেক্টর হিউনকে আমার ফিলিংস এর ব্যাপারে সব বলে দিয়েছি যে আমি কার ব্যাপারে কি ফিল করি। এই জন্য আমার তার সামনে যাওয়ার কোনো সাহস হচ্ছে না। এর ওপর আমি ওনার হাতে হোয়াইটও করেছি। আর যখন ও নিজের ফেভারিট চূড়ান বের করে লিফটের ভেতরে এন্ট্রি করবে তো তখন ও মিনসুকে সামনে দেখে। এই জন্য ও জলদি করে অন্য লিফটে চলে যায় যেখানে অলরেডি জিনহো ছিল। অ্যান্ড ওকে দেখে হানা তো শক ছিল। এই জন্য ও নিজের মুখ থেকে চূড়ান বের করে ফেলে অ্যান্ড জিনহো তো হানার এমন কাজ দেখে অনেক রেগেছিল। এই জন্য ও যখন হানার উপর রাগ দেখাবে তো তখনই কিছু এমপ্লয় লিফটে এন্ট্রি করে। এই জন্য ও যেমন তেমন ভাবে নিজের রাগকে কন্ট্রোল করে নেয় কারণ হানার ওই চূড়ান ওর আইসে চলে গিয়েছিল। আর হানা বেচারা অনেক শকে ছিল যে আসলে এসব কেন হচ্ছে আমার সাথে, কাজ আমি টাইমকে ফার্স্টে করতে পারতাম। এরপরও বাইরে এসে নিজের ওই চূড়ানকে ডাস্টবিনে ফেলে দেয়। ওয়েল নেক্সট দিনে আবারও মিটিং স্টার্ট হয় যেখানে মিনসুককে চুপ থাকতে বলা হয়েছিল। বাট এইবার মিনসুকের মোবাইলে রিংটং হয় অ্যান্ড ও রিংটন অ্যানিমালস ভয়েসের ছিল। তো তখন প্রেসিডেন্ট হান আবারও মিনসুকের রায় জানতে চায় যে তোমার জিনহুর প্রজেক্টে কি রায়। তো তখন ও আবারও উল্টোপাল্টা বলতে থাকে। বাট শকিং ব্যাপার যে অল টাইমের মতন মিনসুকের কথা লজিকের সাথে কানেকশন হয়ে যায়। এই জন্য প্রেসিডেন্ট হান মিনসুকের ওপর ইমপ্রেস হয় অ্যান্ড জিনহো পুরোপুরি জেলাস আর মিস্টার চো স্পিচলেস। অন্যদিকে হানা যার কি স্টর্ম থেকে আওয়াজ আসছিল বিকজ আজ ও বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসেনি, তো তখন ওকে এক মিস্টার ডং নামে পার্সন চকলেট দেয়। আর ওদের দুজনের কথাই ক্লিয়ার ভাবে জানা যায় যে ওদের দুজনের মধ্যে বন্ডিং অনেক ভালো বিকজ হানা মিস্টার ডমের অলওয়েজ এমন ভাবে কেয়ার করে যেমন কি তিনি ওর রিয়েল ড্যাড। নেক্সট সিনে মিনসুক অল ডিটেলস নিজের ফ্রেন্ডের সামনে এক্সপ্লেন করে। বাট তখনও ওরা মিনসুকের ওপর রেখেছিল যে তুমি এইসব আমাদের থেকে কিভাবে লুকাতে পারো। তো তখন মিনসুক ওদের কোম্পানির কার্ড দেখায়। তো তখন ওরা দুজন ওর ওপর চেঁচে বলে তুমি কি আমাদের ভিক্ষুক ভেবেছো যে তুমি আমাদের এই কার্ড দেখিয়ে বাই করে নেবে, বরং আমরা মরে গেলেও কখনো বিকবো না। বাট নেক্সট দিনে দেখি ওরা সবাই শপিং মলে ছিল, অনেক বেশি ড্রেস বাই করছিল অ্যান্ড আদার্স জিনিসও বাই করে অ্যান্ড টাই আর জোডুক তো পাগলই হয়ে গিয়েছিল। এই জন্য সব থেকে এক্সপেন্সিভ শুজও বাই করে। আর যখন ওরা হিউনের অ্যাপার্টমেন্টে আসে তো অ্যাপার্টমেন্ট দেখে ওরা দুজন তো শক ছিল অ্যান্ড সিন ননস্টপ ওরা দুজনকে কল করছিল বাট ওরা দুজনেই ওর কলের আনসার দেয় না। তো তখন মিনসুকের কাছে কোনো পার্সনের কল আসে যে কি মিনসুকের সাথে মিটিং করতে চায়। এই জন্য মিনসুক ওনার সাথে দেখা করতে আসে অ্যান্ড সেখানে টাই আর জোডুকও ওর পেছনে আসে অ্যান্ড সেখানে ফ্রি খাবার খেতে থাকে অ্যান্ড ওই পার্সন বলে আমি সেবা কোম্পানির হোয়াইট প্রেসিডেন্ট অ্যান্ড আমি চাই যে আপনি আমাদের কোম্পানিতে জয়েন করুন। বাট মিনসুক কিছু বলে না অ্যান্ড ওই পার্সন আফটার ডিনারে মিনসুকে ফোর্সফুলি নিজের সাথে বারে নিয়ে যেতে চায়। বাট মিনসুক সেখানে যেতে চাইছিল না, কিন্তু যখন ওর ফ্রেন্ড ওর যাওয়ার আগে সেখানে চলে যায় তো তখন মিনসুক ওদের সাথে যেতে রাজি হয় অ্যান্ড অল বয়ের জন্য এক গালও ছিল যাদের হোয়াইট প্রেসিডেন্ট ওদেরকে খুশি করার জন্য বাই করেছে। দেন ভাইস প্রেসিডেন্ট বলে যে আমরা তোমার স্যালারি ডবল করে দেব, এই জন্য প্লিজ তুমি আমাদের কোম্পানিতে চলে এসো। বাট মিনসুক তখনও কোনো রিপ্লাই করে না। তো তখনই দেখি কম্পো কোম্পানির এক এমপ্লয় মিনসুকে সেবা কোম্পানির হোয়াইট প্রেসিডেন্টের সাথে দেখে নেয়। বাই দ্য ওয়ে মিনসুকের দুই ফ্রেন্ড ওই গার্লদের সাথে অনেক হ্যাপি ছিল। বাট যখন মর্নিং হয় অ্যান্ড ওরা দুজন যখন ঘুম থেকে ওঠে তো তখন তারা নিজেকে মিনসুকের বাড়িতে দেখে। এই জন্য ওরা অনেক বেশি শকড হয়ে জানতে চায় যে আমরা এখানে কি করে এলাম। তো এই রিপ্লাই মিনসুক ওদের কাল রাতের ব্যাপারে বলে যে তোমরা দুজন কাল রাতে অনেক বেশি ড্রাঙ্ক ছিলে অ্যান্ড যেই পার্সন আমার সাথে মিট করতে এসেছিল ও আমাকে সেবা কোম্পানিতে জয়েন করতে বলেছিল বাট আমি
ওনাকে মানা করে দিয়েছিলাম এটা বলে যে আজ আপনি যত খরচ করেছেন ওটা আমি আপনাকে রিটার্ন করে দেব, বাট আমি কখনো কাউকে চিট করব না। তো একথা শুনে মিনসুকের দুই ফ্রেন্ড ওর উপর ইমপ্রেস হয় অ্যান্ড ব্রেকফাস্ট টাইম মিনসুকের ড্যাড ওদের উপর অনেক বেশি রাগ দেখায় যে ট্রফিক আনার এক্সচেঞ্জে তোমরা তিনজন ড্রাঙ্ক হয়ে বাড়ি ফিরেছো। তো এই সুযোগে গ্র্যান্ডপাও মিনসুককে মারে। এরপর মিনসুক নিজের ফ্রেন্ডদের বলে যে জলদি করে খাও বিকজ আমায় স্কুলের পর কাজেও যেতে হবে। তো ওর কথায় গ্র্যান্ডপা শুনে নেয় আর রিপিট করতে থাকে যে মিনসুক স্কুলের পর কাজে যেতে চায়। তো তখন টাই আর জোরুক জোরে জোরে আওয়াজ করে যাতে গ্র্যান্ডপার কথা ড্যাড না শুনে ফেলে। অ্যান্ড স্কুলের শিন আবারও মিনসুককে বিরক্ত করতে থাকে বিকজ ও স্কুলের এন্ড হওয়ার পর মিনসুকের সাথে মুভি দেখতে চায়। তো তখন মিনসুক বলে ঠিক আছে আমি তোমার সাথে মুভি দেখতে যাব, এই জন্য প্লিজ এখন আমায় যেতে দাও। তো তখন সিন মিনসুককে যেতে দেয় অ্যান্ড এর সাথে সিন অনেক বেশি হ্যাপি ছিল যে আজ আমি ফাইনালি মিনসুকের সাথে মুভি দেখতে যাব। নেক্সট সিনে মিনসুক যখন কোম্পানিতে আসে তখন মিস্টার ডং ও তারিফ করে বিকজ আজও ঠিক টাইমে কোম্পানিতে এসেছে। এরপর ওরা দুজনের সাথে প্রেসিডেন্ট হানে দেখা হয় যাদের কথা শুনে ক্লিয়ার ভাবে বোঝা যায় যে ওনার মিস্টার ডং এর সাথে ভালো রিলেশন আছে বিকজ তিনি এই কোম্পানির অনেক পুরনো এমপ্লয়। দেন ডিপার্টমেন্টে এসে মিস্টার ডং হানাকে এক নেকলেস দেখায় যেটা তিনি নিজের ডটারকে দিতে চায় বিকজ আজ ওনার ডটার ইউএস যাবে। তো তখনই হঠাৎ কোম্পানিতে আওয়াজ হয় বিকজ ইন্টারনেটে এক নিউজ অনেক দ্রুত ভাইরাল হচ্ছিল যে সেবা কোম্পানি নিউ কালচার ডি প্রজেক্ট লঞ্চ করতে চায় যেটা রিয়েলি কম্পো কোম্পানি ছিল, মানে কেউ প্রজেক্টকে চুরি করে সেবা কোম্পানিকে দিয়েছে। এই জন্য প্রেসিডেন্ট হান জিনহুর ওপর অনেক রাগ দেখায় বিকজ জিনহু এই প্রজেক্টের ইনচার্জ ছিল। তো তখনই এক এমপ্লয় বলে যে হয়তো এই সবের পিছনে ডাইরেক্টর ইউনের হাত হতে পারে বিকজ কাল আমি ওনাকে সেবা কোম্পানির হোয়াইট প্রেসিডেন্টের সাথে দেখেছিলাম। তো একথা শুনে সবাই তো শক ছিল অ্যান্ড প্রেসিডেন্ট হান অর্ডার দেয় যে কোনোভাবেই আসল দোষীকে ধরো উইথ প্রুফ। অ্যান্ড দেন সবাই যাওয়ার পর তিনি জিনহুকে ওয়ার্ন করে যে যদি তুমি এই ম্যাটারকে জলদি সলভ না করো তো আমি তোমায় কোম্পানি থেকে ফায়ার করে দেবো, যার জন্য জিনহুর কাছে আসল দোষীকে ধরা আরো ইম্পর্টেন্ট হয়ে যায়। অন্যদিকে ধীরে ধীরে এই কথা পুরো কোম্পানিতে ছড়িয়ে পড়ে যে ডাইরেক্টর হিউন কোম্পানিতে ধোকা দিয়েছে, যার কারণে রিটেল টিম শক ছিল যে রিয়েলি আমাদের ডাইরেক্টর চিটার। এই জন্য যখন মিনসুক ডিপার্টমেন্টে আসে আর হ্যালো করে তো তখন কেউ ওর রিপ্লাই দেয় না অ্যান্ড হানার এই সব দেখে খারাপ ফিল হচ্ছিল। এই জন্য ও বাইরে এসে মিনসুকে এইসব কথা বলে যে ওরা কেন তোমায় ইগনোর করেছে, বাট মিনসুক তো এই ব্যাপারে হ্যাপি ছিল যে হানা তার উপর ট্রাস্ট করে। অ্যান্ড মিস্টার জোল মিনসুকের কাছে সেবা কোম্পানির হোয়াইট প্রেসিডেন্টের সাথে দেখা করার রিজন জানতে চায় যে আসলে কেন তার সাথে তুমি মিট করতে গিয়েছিলে। তো তখন মিনসুক বলে তিনি আমার ব্রাদার হিউনকে জানে শুধু এই জন্য। তো তখন মিস্টার চুল তো আরো বেশি টেনশন করে, এই জন্য বিরক্ত হয়ে বলে তুমি কি আমায় হেড করো যে জেনে বুঝে তুমি নিজের সাথে আমাকেও টেনশনে দাও। অন্যদিকে জিনহুকে এক পার্সন বলে যে সব চেক করার পর জানতে পেরেছি যে কেউ জেনে বুঝে 4 জুনে কনফিডেটার্স রিপোর্ট ডাউনলোড করেছিল যে কি আর কেউ নয় বরং রিটেল টিমের ম্যানেজার মিস্টার ডং ছিল। তো আর হওয়ার কি মিস্টার ডং এর সব জিনিসকে সার্চ করা হয় অ্যান্ড দেন জিনহু ওনাকে একা ডেকে অনেক কোশ্চেন করে যে আপনি এমনটা কেন করলেন, বাট মিস্টার ডং বলে যে তিনি ইনোসেন্ট, বাট জিনহু তখনও ওনাকে বিলিভ করে না বরং জোরে জোরে ওনার উপর চেঁচাতে থাকে। অ্যান্ড এখন রিটেল টিম মিস্টার ডং কে চিটার বলছিল যে ফেস দেখে বোঝা যায় না যে আমাদের মিস্টার ডং চিটার হতে পারে। তো তখন হানা ওদের উপর রাগ দেখিয়ে বলে যে তোমরা সবাই কত মেন যে নিজের টিম মেম্বারকেও এমন বলছো যখন কি তোমরা সবাই ওনাকে অনেক ইয়ার্স থেকেই জানো। অ্যান্ড দেন ও জেলাস হয়ে সেখান থেকে চলে যায় বিকজ ওর পুরো বিলিভ ছিল যে মিস্টার ডং এমন কোনো কাজ করতে পারে না। অন্যদিকে জিনহু এখনো মিস্টার ডং কে ফোর্স করে যে তিনি যেন তার দোষ অ্যাকসেপ্ট করে নেয়, বাট মিস্টার ডং এটাই বলছিল যে আমি ইনোসেন্ট অ্যান্ড তুমি তো আমাকে তোমার চাইল্ডহুড থেকেই জানো, তো তুমি এমনটা কিভাবে বলতে পারো। আর যখনই তিনি সেখান থেকে উঠে যেতে থাকে বিকজ ওনাকে এয়ারপোর্টে যেতে হবে নিজের ডটারকে লকেট দিতে, তো তখনই জিনহু এংরি হয়ে ওনার হাত ধরে বিকজ জিনহু নিজের পজিশন ঠিক রাখতে যে কোনোভাবে মিস্টার ডং কে অ্যারেস্ট করাতে চায়। তো তখনই মিনসুক সেখানে এসে জিনহুকে দূরে করে অ্যান্ড চেঁচিয়ে বলে হ্যাঁ জানি তুমি অনেক স্মার্ট, বাট তোমার মধ্যে একটু ম্যানেজ নেই যে নিজের থেকে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। তো তখন জিনহু মিনসুকের ওপর রাগ দেখায় অ্যান্ড মিনসুকও নন স্টপ জিনহুর ওপর রাগ দেখায়। তো তখন ওদের দুজনকে স্টপ করে মিস্টার ডং
আবার ভেতরে যেতে থাকে অ্যান্ড জিনহো অনেক বেশি জেলাস ছিল। আর যখন হানার দিকে দেখে যে কিম মিনসুকের সাইডে ছিল, তো তখন হানা নিজের আইস নিচে করে নেয় অ্যান্ড দেন জিনহো সেখান থেকে চলে যায়। অ্যান্ড কিছু টাইম পর মিনসুকও মিস্টার ডং এর কাছে আসে বিকজ ওর জিনহোর উপর ট্রাস্ট ছিল না যে ও আবারও না মিস্টার ডং কে হার্ট করে। আর তখনই প্রেসিডেন্ট হান ওই রুমে আসে। এরপর জিনহোকে বলে, তুমি কি কনফার্ম যে মিস্টার ডং হি আসল দোষী? তো তখন ও পুরো কনফিডেন্টের সাথে বলে হ্যাঁ। তো তখনই নিউজে বলা হয় যে এক হ্যাকারকে ধরা হয়েছে যে কি কোম্পানির ইনফরমেশন চুরি করেছে, এমনকি কোম্পানিরও ডেটা এই হ্যাকারই চুরি করেছে। তখনই এই ব্যাপারে এক এমপ্লয় জলদি করে এসে বলে যে জাস্ট এখনই পুলিশ কল করে বলেছে যে আমাদের কোম্পানির ইনফরমেশন কোনো হ্যাকার চুরি করেছে। তো এই কথা শুনে জেনু শক হয় অ্যান্ড মিস্টার ডং তো অনেক বেশি আপসেট ছিল যে আমি অল ইয়ার্স ধরে এই কোম্পানির জন্য কাজ করেছি, বাট তখনও আমার উপর ট্রাস্ট করা হয়নি। এরপর তিনি স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। তো তখন প্রেসিডেন্ট হান জিনহুর ওপরে অনেক জোরে চেঁচিয়ে ইডিয়েট বলে সেখান থেকে চলে যায়। ওয়েল মিস্টার ডং যখন বাইরে আসে, তো তখনই হানা সেখানে আসে যে কি কোথাও গিয়েছিল। আর যখন হানা জানতে পারে যে মিস্টার ডং ইনোসেন্ট প্রুফ হয়েছে, তো একথা শুনে ও অনেক বেশি হ্যাপি হয়। এরপর মিস্টার ডং ওদেরকে ফোর্সফুলি ড্রিঙ্ক করাতে নিয়ে আসে। আর যখন ওনার কাছে ওনার ডটারের মেসেজ আসে যেখানে ও সেই লকেট পড়েছিল যেটা তিনি ওকে দিতে চেয়েছিল, তো তখন এটা দেখে মিস্টার ডং বুঝতে পারে যে এটা হানা ওনার ডটারের কাছে পৌঁছে দিয়েছে। এই জন্য তিনি আরো বেশি হ্যাপি হয় অ্যান্ড হানাকে থ্যাঙ্কসও করে। অ্যান্ড মিনসুকো হানার এই কাজের জন্য ওর উপর ইমপ্রেস হয় অ্যান্ড হানাও আজ মিনসুকের ওপর ইমপ্রেস ছিল বিকজ ওর ভালো লেগেছে যে মিনসুক মিস্টার ডং এর সাইড থেকে ফাইট করেছিল। বাট মিনসুক ভুলে গিয়েছিল যে আজ ওর সিনের সাথে মুভি দেখার কথা ছিল। অন্যদিকে সিন এখনো ওর জন্য ওয়েট করছিল, এমনকি ওয়েট করার কারণে ওর ফিভারও হয়ে যায়। আর অন্যদিকে বাড়ি ফিরে প্রেসিডেন্ট হান জিনহুর ক্লাস নেয় যে তুমি কিভাবে আমাদের ওল্ড এমপ্লয়ের ওপর ব্লেম দিতে পারো। তো ফাইনালি আজ জিনহু ওর ড্যাডের উপর রাগ দেখায় অ্যান্ড বলে, আমি যা কিছু করি না কেন আপনার সেই সব খারাপই লাগে, এমনটা কেন? আমি কি আপনার রিয়েল সান নয় যে আপনি আমার অল জিনিস অ্যান্ড অল ডিসিশন কে হেড করো? তো এই কথা শুনে প্রেসিডেন্ট হান রিপ্লাই দেয় যে আমার তো তোমার এই ওয়ার্ল্ডে থাকাটাও পছন্দ নয়, এই জন্য তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। যে কথা শুনে জিনহো তো অনেক বেশি হার্ড হয়, এই জন্য ও অনেক বেশি জেলাস হয়ে কার ড্রাইভ করেছিল। তো তখনই ও মনসুক অ্যান্ড মিস্টার ডং আর হানাকে একসাথে ড্রিঙ্ক করতে থাকে, যাদের একসাথে হাসি ফান করতে দেখে জিনহো তো আরো বেশি রাগ হয় বিকজ আজ ওর লাইফে কোনো হ্যাপিনেস ছিল না, যখন কি ওরা কত বেশি হ্যাপি আছে। এই জন্য ও ওদের দেখে অনেক বেশি জেলাস হচ্ছিল।